পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সমগ্র সৃষ্টির রচনকর্তা কবির পরমেশ্বরজি, ইনি আমাদের সমস্ত আত্মাদের জনক, আমাদের সকলের পিতা। ওই পরমাত্মা আমাদের হিতকারী। তিনি স্বয়ং এখানে এসে আমাদের জ্ঞান দিয়েছেন যে তোমরা সমস্ত আত্মারা এইখানকার বাসিন্দা নও। এই স্থান তোমাদের নিজ স্থান নয়। আপনারা এই অস্থায়ী স্টেকে স্থায়ী স্টে মেনে নিয়েছেন। যখন আপনাদের এটা জানাও আছে যে এখানে না কেউ রয়েছে আর না কেউ থাকবে, এর পরেও দেখছি তোমাদের কোনো চিন্তা নেই। এর বিষয়ে পরমাত্মা বলেছেন যে कबीर ये माया अटपटी सब गट आण अड़ी किस किस को समझाऊं या कुए भांग पड़ी। इस झूठे सुख को सुख कहे ये मान रहा मनमोद। ये सकल चबीना काल का कुछ मुख में कुछ गोद। पृथ्वीपति चकवे गए जिनके चक्र चलंत। रावण सरीखे कौन गिने ऐसे गए अनंत। পরমাত্মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন কবির পরমেশ্বরজি যে তোমরা যেই লোকে বসবাস করছো এই লোক ঠিক নয়। এখানে তোমরা কোঠি বাংলো বানাতে, গাড়ি আর অন্য সম্পত্তির ব্যবস্থা করতে পুরো মানব জীবন লাগিয়ে দাও। আর ওই সময় তোমাদের সঙ্গে না জানি কত ঘটনাই না ঘটে যায়, কত রকম বিপদের সম্মুখীন তোমাদের হতে হয়। কারোর পুত্র মারা যায়, কারোর পুত্রী বিধবা হয়ে যায়, কারোর আবার কোনো ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়ার জন্য টেনশনের সম্মুখীন হতে হয়। কোনো প্রাণী এই 21 ব্রহ্মাণ্ডের যেটা কালের লোক, এখানে কেউই সুখী নয় আর কেউই স্থায়ী নয়। পরমাত্মার সঙ্গে পরিচিত যেই মহাপুরুষ হয়েছেন ওনারা আর স্বয়ং পরমেশ্বর কবিরজি এসে এসে এখানকার বাস্তবিকতা আমাদের বলার চেষ্টা করেন, কিন্তু আমরা অজ্ঞানতায় এতটাই পরিপূর্ণ হয়েছিলাম যে আমরা পরমাত্মার ওই জ্ঞানকে স্বীকার করিনি। এখন দয়া করেছেন পরমাত্মা আপনাদের আগে শিক্ষিত করেছেন। নয়তো আপনারা পিছনের ইতিহাস দেখতে পারেন, কোনো যুগেই কোনো প্রজা শিক্ষিত হতো না। কেবল এক ব্রাহ্মণ বর্গ হতো যারা শিক্ষা গ্রহণ করতে পারত, আর সদ্গ্রন্থকে জানার জন্যই তারা শিক্ষা গ্রহণ করত। সংস্কৃত ভাষাই মূল ছিল, আর অন্য প্রজারা তাদের নিজের ধার্মিক গুরুর থেকে আধ্যাত্মিক জ্ঞান শুনে নিজেদের জীবন নির্বাহ করতেন। এখন আপনাদের শিক্ষিত করেছেন এই কারণে যাতে আপনাদের যেই সদ্গ্রন্থকে আপনারা সত্য মনে করতেন, আমাদের ধর্মগুরু ওই সদ্গ্রন্থের বিপরীতে জ্ঞান দিতেন। একেই বলে যে শাস্ত্রবিধি ত্যাগ করে মনমর্জি আচরণ, মানে শাস্ত্রের বিরুদ্ধ জ্ঞান। আর শাস্ত্রের বিরুদ্ধেই সাধনা হলে সেই সাধনা ব্যর্থ হয়ে থাকে। এ প্রমাণ হলো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24। 23 শ্লোকে বলেছে যে অর্জুন, যে শাস্ত্রবিধিকে ত্যাগ করে মনমর্জি আচরণ করে, অর্থাৎ যে সদ্গ্রন্থে বর্ণিত জ্ঞান আর তার সমাধান সাধনা সেটা না করে নিজের মনমুখী মন্ত্র, মনমুখী আরতি করে থাকে, যেমন ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় গণেশ দেবা, এই রকমের যেসব আরতি আছে এইগুলি আমাদের সদ্গ্রন্থে নেই। সদ্গ্রন্থের পরিচয়ও আপনাদের বলবো, সদ্গ্রন্থ কোন কোনগুলো, এবং বহুবার আগেও আপনাদের সদ্গ্রন্থের বিষয়ে বলেছি যে মূল সদ্গ্রন্থ কোন কোনগুলো যা গড গিভেন।
আর যা ঋষিমুনিদের বানানো গ্রন্থ সেগুলি কোন কোনগুলি? সেগুলি পুরাণ, উপনিষদ আর গড গিভেন কোন সদ্গ্রন্থগুলি আছে? যা 4 পবিত্র বেদ, পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা আর পবিত্র সূক্ষ্ম বেদ, যা কমপ্লিট গড গিভেন, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, পূর্ণ পরমাত্মার দ্বারা দেওয়া সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান। এটাই সূক্ষ্ম বেদ। এই সূক্ষ্ম বেদকে আমাদের ধর্মগুরুরা বুঝতে পারেননি। এই দাসের উপর দয়া করেছেন এই সূক্ষ্ম বেদকে বুঝতে আর বোঝানোর জন্য। তো যারা সদ্গ্রন্থের বিপরীত সাধনা করে, সেটা শাস্ত্রবিধিকে ত্যাগ করে মন মর্জি আচরণ। সদ্গ্রন্থ আপনাদের বলেই দিয়েছি, সূক্ষ্ম বেদ, পবিত্র 4 বেদ, পবিত্রম শ্রীমদ্ ভগবদ্ গীতা। এর অতিরিক্ত যে সদ্গ্রন্থ আছে সেগুলি কোনো ঋষিমুনির দ্বারা দেওয়া সদ্গ্রন্থ। যদি সেগুলো বেদের সঙ্গে মেল খায়, সেগুলো সঠিক জ্ঞান। এর অতিরিক্ত যে জ্ঞান সেগুলির মধ্যে আছে তা তাদের নিজেদের, সেগুলো যথার্থ জ্ঞান নয়। তো এখানে গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-এ বলেছে যে শাস্ত্রবিধিকে ত্যাগ করে যারা মনোমতো আচরণ করে, মনোমতো সাধনা করে, তাদের না তো কোনো সুখ হয়, আর না কোনো তাদের সিদ্ধিপ্রাপ্ত হয়, আর না তাদের গতি হয়ে থাকে, অর্থাৎ ব্যর্থ, ইউজলেস। তাহলে কি লাভ এমন ঢেলা বই বেড়ানোর, যার থেকে কোনো লাভই হওয়ার নেই? তাই জন্য 24তম শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় 16-র 24তম শ্লোকে তৎক্ষণাৎ বলেছে, এতে তোর জন্য অর্জুন কর্তব্য আর কর্তব্যের ব্যবস্থায় সদ্গ্রন্থই প্রমাণ। মানে সদ্গ্রন্থকে আধার মেনে যা সন্ত সাধনা বলবেন, সেটা কেই স্বীকার করুন। অন্য শাস্ত্রবিরুদ্ধ সাধনা বলে তাদের তৎক্ষণাৎ ত্যাগ করে দিন। তারা নিজের জীবনও নষ্ট করছেন আর শ্রদ্ধালুদেরও মিসগাইড করছেন। তো যেই মহাপুরুষদের পরমাত্মা মিলেছেন, কেননা পরমাত্মার গুণবেদ প্রমাণিত করে যে এই পরমেশ্বর স্বয়ং তার নিজ স্থান থেকে গতি করে চলে আসেন। পরমাত্মা, পরমেশ্বর উপরের লোকে থাকেন, শতলোকে, আর সেখান থেকে গতি করে চলে আসেন সশরীরে, এখানে অন্য রূপ ধারণ করে নেন। আর ভালো আত্মাদের এসে মেলেন, যারা দৃঢ় ভক্ত হয়ে তাদের উপদেশ দেন, যথার্থ জ্ঞান বোঝান আর নিজের সঙ্গে পরিচিত করান। তারপর শতলোকে তার নিজ স্থানে নিয়ে গিয়ে তাদের আবার ফেরত পাঠান। আর সেই পরমাত্মা 3টি স্থিতিতে আমাদের কেয়ারটেক করেন, আমাদের দেখাশোনা করেন। একটা রূপে উনি স্বয়ং থাকেন শতলোকের মধ্যে, ওখানে পরমাত্মা নর আকার, ওখানেও নর আকারে, আর এখানে আসেন তখনও পরমাত্মা নর আকারেই হয়ে থাকেন। তো শতলোকে যে পরমাত্মার শরীরে স্থিতি রয়েছে তা মনুষ্য সদৃশ্য, মনুষ্যের মতো। ওনার শরীরে যে তেজ আছে, নূর আছে, একটি রোমকূপে, এক রোম বলা হয় লোমকে, একটি লোমে, একটি রোমকূপে কোটি সূর্য, কোটি চন্দ্রমা, এই দুটোর মিলিত যে রশ্মি হয়, সেটার যে তেজ হয়, পরমাত্মার একটা রোমের অতটাই রশ্মি রয়েছে। তাহলে এবার বাকি বডির কতটা হবে আন্ডারস্টুড হয়। তো এখানে পরমাত্মা একটি রূপে এমন রোল করেন যেমন ওভারঅল কন্ট্রোলার আর ওভারঅল ক্রিয়েশন, ক্রিয়েটারের রূপে। ওখানে বিরাজমান রয়েছেন ওই পরমাত্মা যিনি বেনারসের কাশীতে তাঁতি রূপে, জোলা রূপে এখানে থেকেছিলেন ওই কলিযুগের সাল 1398 থেকে আর সন 1518 পর্যন্ত 120 বছর থেকেছিলেন। ওই পরমাত্মা ওই অসংখ্য ব্রহ্মাণ্ডের কন্ট্রোলারের সিংহাসনে বিরাজমান, ওই তখতের ওপর বিরাজমান রয়েছেন। ওনার বিষয়ে সচক্ষে দেখা ওই মহাপুরুষেরা বলেছেন, যাদেরকে পরমাত্মা এসে মেলেন এবং সচখণ্ডে নিয়ে গিয়ে আবার ফেরত পাঠালেন, আদরণীয় গরিবদাস সাহেবজি তাদের মধ্যে একজন মহাপুরুষ ছিলেন। তিনি বলেছিলেন, अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भार और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सर्जनहार।
हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात दुलाहा भेद निपाया, वो काशी माहे कबीर हुआ। এই কাশীতে জোলারূপে যিনি ছিলেন পরমাত্মা, তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী। আমরা তাকে চিনতে পারিনি, কারণ আমরা পরমাত্মার পরিভাষায় ভুল শুনে এসেছি। কেউ তাকে নিরাকার বলে থাকে, কেউ সাকার বলে। তাদের তো শ্রীরাম আর শ্রীকৃষ্ণ, বিষ্ণু আর শঙ্কর ভগবান অব্দি আমাদের বুদ্ধি সীমিত করে রেখেছিল, যার জন্য আমরা হিরেকে চিনতেই পারিনি। আমরা 10 টাকার নোটেরও কদর করতে জানি, আমরা 100, 500 আর 1000-এর নোটকেও কদর করতে জানি, কিন্তু আমরা হীরের সঙ্গে পরিচিত নই, আজও পরিচিত নই। এখানে যদি হিরে ফেলে রাখা হয়, তোমরা সেটাকে এড়িয়ে চলে যাবে, আর 1000 টাকার নোট পড়ে থাকে তৎক্ষণাৎ তুলে নেবে। তাতে যে কারোরই হোক, হয় এটাও বলবে যে এটা কার দেখুন তো, কারোর হলে নিয়ে নিন। আপনি তার কদর জানেন, কিন্তু হীরেরটা জানেন না। তো এই হীরে হলেন পরমপিতা পরমাত্মা কবিরজি, যিনি যিনি সমস্ত সৃষ্টির রচনহার এবং সত্যপুরুষ বলা হয়, যাকে গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 3 পরমক্ষর পুরুষও বলা হয়েছে, পরমক্ষর ব্রহ্মও বলা হয়েছে। আর এই অন্য যত দেব রয়েছেন, কেউ 1000-এর নোট, কেউ 500-র, কেউ 10 আর 20, 50, 100-র, এইগুলো তো আপনারা ভালোই জানেন, গ্রহণ করে নেন। কিন্তু একটা লাল আপনি পেয়ে গেলে এই 1000-এর নোটও গুনতেও পারবেন না, আপনার কাছে এত হয়ে যাবে, এর থেকে পেয়ে যাবে। তাহলে এই প্রকার পরমাত্মা কবিরজি সেই হীরে, যাকে আমরা চিনতে পারিনি, কেননা তা আমাদের ব্যবহারে ছিল না, আর আমরা চিনতে পারিনি, তাই তার পরিচয়, নিজের পরিচয় করানোর জন্য পরমাত্মা স্বয়ং আসেন, আর ভালো আত্মাদের সঙ্গে মিলেন, যারা দৃঢ় ভক্তপূর্ণ আত্মারা ছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন, যেই মহাপুরুষদের সঙ্গে পরমাত্মা সাক্ষাৎ করেন, ওই সময় আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে গরিবদাসজি এসেছিলেন সাল 1717-তে, আর সম্ভবত 1774-এ ওনার আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। আর সন 1717, আজ 2013, 300 বছর আগে, বা 300 বছর আগে তাকে পরমাত্মা মেলেন। আগে তিনিও আমাদের মতো পূজারী ছিলেন, শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, বিষ্ণু আর শঙ্কর ভগবানের মাতা মশানী দেব। আর যখন তিনি পরমাত্মাকে দেখলেন, শতলোক দেখলেন, যেখানে আমরা থাকতাম ওই স্থান দেখেন, আর ওখানে যে সুখ দেখলেন, ফের ওনাকে ফেরত পাঠালেন। তারপর উনি এত দৃঢ় হয়ে গেলেন, পুরো সমাজ একদিকে, এমন দৃঢ় ভক্তদের পরমাত্মা মেলেন। আর যে কারণে তিনি নিজের স্থিতিকে, নিজের পরিচয়কে নিজের সন্তানদের করিয়ে থাকেন। এই সমস্ত কিছু এখনো অবধি যে সৎসঙ্গ দাস করেছে, এর উদ্দেশ্য হল যে শ্রী শ্রীমদ্ ভগবদ গীতাতে যে প্রমাণ আছে, তা গড গিভেন স্পিরিচুয়াল নলেজ, শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ এটি বেদের সারাংশ। আর 4 বেদ কবির ভগবান দিয়েছিলেন এই জ্যোতি নিরঞ্জন ব্রহ্ম খরপুরুষ, এই কালের অন্তঃকরণে ফিড করে দিয়েছিলেন, ইমেল করে দিয়েছিলেন, ফ্যাক্স করে দিয়েছিলেন। আর যখন সে ডাউনলোড করে দেখে, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ পাঠিয়েছিলেন পরমাত্মা এই জ্যোতি স্বরূপে নিরঞ্জনের অন্তঃকরণে। সে যখন ডাউনলোড করলো, মানে ভেতর থেকে বাইরে বের করলো, নিজের অন্তঃকরণের থেকে বাইরে এটিকে পড়ে দেখলো, ওই কমপ্লিট স্পিরিচুয়াল নলেজের সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞানের সেই পার্ট, সেই ভাগ সে নষ্ট করে দিল, যার মধ্যে ওই পরমপিতার বিষয়ে লেখা ছিল, এবং এর মধ্যে উত্তম লোকের বিষয়ে তথ্য ছিল, সেখানে যাওয়ার বিধি ছিল, ওনাকে পাওয়ার বিধি ছিল। সে চায় না যে এখানে প্রাণীদের, যারা এর অন্তর্গত আছে 21 ব্রহ্মাণ্ডে, এরা এটা জেনে যাক যে অন্য কোনো সুখের স্থান আছে, আর সেখানে যাওয়ার পরে না বৃদ্ধাবস্থা হয়, না ওখানে মৃত্যু হয়ে থাকে, না কোনো রোগ কষ্ট দেয়, না কোনো জিনিসের অভাব থাকে। সব সুখ পদার্থ আপনাদের ওখানে কর্ম না করে প্রাপ্ত হয়ে থাকবে। আর পুণ্য আত্মারা, আমাদের এখানে চেষ্টা প্রত্যেক প্রাণীরই এটাই থাকে যে আমরা কাজ না করি, আমরা মেহনত পরিশ্রম কম করি, আর সুবিধা সমস্তই হয়ে থাকুক। এই জন্য আমরা আমরা আমাদের সন্তানদের পড়াই, স্বয়ং নিজেরাও পড়ে থাকি, আর পড়তামও, যাতে আমরা বড় আধিকারিক হই। আর আমরা
কাজ কিছুই না করি, ঘন্টি বাজালেই চাকর আসবে, আর যা বস্তু চাইবো সেটাই খাবো, এমন মাইনে হোক, গাড়ি হোক, কোঠি হোক, আর সুবিধা সমস্ত হোক। তাই এগুলো এখানে সম্ভব নয়। এখানে তো চাইলে রাষ্ট্রপতিও হয়ে যাক, তাকেও কিন্তু দিনে অনেক মিটিং অ্যাটেন্ড করতে হয়। নয়তো তাকে বাঁচতে দেবে না পাবলিক। ওর বাধ্যতামূলক আছে। তো এই প্রকারেই শতলোকে যাওয়ার পরে সেই সুখ হবে, সেগুলোর আমরা খোঁজ এখানে করছি। বৃদ্ধ অবস্থা ওখানে নেই। ওখানে কেবল যুবক শরীর থাকবে। কে চায় বৃদ্ধ হতে? কে চায় মৃত্যু? কিন্তু এখানে এর কোনো বিকল্প নেই। এখানে তো এটা কম্পালসারি। এটা তো হবেই হবে। এর থেকে বাঁচার জন্য একটা সাধনা আছে, সাধন আছে, যা পরমাত্মা স্বয়ং এসে নিজে বলেছেন এবং নিজের প্রিয় আত্মা ওই পরমহংস সন্তদের শতলোক দেখালেন, আবার ফেরত পাঠালেন এবং তাদের দৃঢ় করালেন। এখানকার যত প্রাণী আছে সবারই মৃত্যু হয়ে থাকে, আর আমরা আজীবন যা সংগ্রহ করে থাকি তা আমাদের সঙ্গে যায় না। আমরা যেই সন্তানদের জন্য বাড়ি বানিয়ে থাকি, ধন জোগাড় করে থাকি, যে আমাদের সন্তান আমাদের মৃত্যুর পরে তারা সুখী হবে, আর সেই সন্তান আমাদের চোখের সামনেই মারা যায়। এমন বহু প্রমাণ, এই দুঃখদায়ী ঘটনাগুলি আমরা খবরেও শুনতে পেয়ে থাকি, টিভিতেও দেখে থাকি। একটা পুরো পরিবার এক সৎসঙ্গ শুনে আসছিল কোনো সন্তের। তো তাতে অতটা পুরো মনে নেই এই দাসের যে ১২ সদস্য ছিল পুরো পরিবারের, অথবা ১৩ ছিল। তাদের মধ্যে একজন ঘরে ছিল, আর বাকি ১১ বা ১২ জন সৎসঙ্গ শুনতে গিয়েছিল, আর তারা সৎসঙ্গ শুনে আসছিল। দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেল। সম্পূর্ণ গোটা পরিবার মারা গেল, ছোট নাতিপুতি নিয়ে সন্তান পর্যন্ত। একা বৃদ্ধ রয়ে গেল। যে মানুষ সারা জীবন চিন্তা করেছিল যে অনেক ধন জড়ো করব, আমার সন্তানরা সুখী হবে, আমি তো চলে যাব, মরে যাব, নাতিপুতিরা তো সুখী হবে, নাতিপুতি তো আগেই চলে গেল। তাই এইখানে কাল আপনাদেরকে বোকা বানিয়ে রেখেছে। তারপরে দ্বিতীয় কারণ হলো যে সৎসঙ্গ, সন্তের স্মরণে থেকে সৎসঙ্গ শোনে প্রাণী, তাহলে তাদের এমন বিপদের সম্মুখীন হতেই হতো না। তো সেই সন্ত আর সৎসঙ্গ এবং তার সাধনাতে কোনো ত্রুটি রয়েছে, যেই কারণে প্রোটেকশন হয় না। আর দ্বিতীয় কারণ এটাও হয় যে সন্ত যেন সঠিক হয়, সাধনাও যেন ঠিক হয়ে থাকে। কিন্তু যদি নিজের মধ্যে কোনো ত্রুটি হয়, আমরা নিয়মের পালন না করে থাকি, এর থেকে কি হয় যে নাম খণ্ডিত হয়ে যায়। এই কারণেও প্রাণী সাধক সাধক হয়েও ক্ষতির সম্মুখীন হতে হয়, কেননা তার প্রোটেকশন সমাপ্ত হয়ে যায়। যে পাওয়ার কানেকশন সে পাচ্ছিল, সেটা না পাওয়ার কারণে সেই পাওয়ারের কাজ বন্ধ হয়ে যায়, তার সমস্ত সুবিধাও বন্ধ হয়ে যায়। যেমন কারেন্টের কানেকশন কেটে গিয়ে থাকলে না পাখা চলে, না এসি চলে, না কুলার কাজ করে, আর না কোনো মোটর চলে, না হ্যান্ডপাম্প চলে, মানে সমস্ত সুবিধা বন্ধ হয়ে যায়। একই প্রকারে পরম সন্ত হবেন, সাধনা শাস্ত্র অনুকূল হবে, আর সাধক মর্যাদায় থাকবে, তাহলে বিপদ আসতে পারবে না। পূর্ণ পরমাত্মার সত্য পুরুষের সাধনা করে সেই সাধকের ওপর এই বিপদ আসতে পারবে না। দুর্ঘটনায় মৃত্যু, অকাল মৃত্যু বা কোনো অন্য দুঃখ আসতে দেবে না ভগবান, যদি আমাদের সমর্পিতভাবে সাধনা হয় আর সৎ সাধনা হয় তবেই। তবুও যেটা বলার তাৎপর্য দাসের, আজ যে উদ্দেশ্য এই জ্ঞান করানোর, যে আমরা যেই সুবিধাগুলি একত্রিত করার জন্য জড়ো করতে সারা জীবন লাগিয়ে দিই, আর তারপর আমরাই সবকিছু ছেড়ে দিয়ে চলে যাই, আর সন্তানদেরও কোনো ঠিক নেই, আমাদের সামনে মৃত্যু হয়ে যায়, তো এটা নোংরা লোক। এই লোক ঠিক নয়। এখনো পর্যন্ত আমাদের এর অল্টারনেট ছিল না। অল্টারনেট ছিল তা এতটুকুই ছিল যে স্বর্গে চলে যাব। স্বর্গের পর আমরা জানতাম না। পরমাত্মা কবিরজি এসে নিজের মহিমা, নিজের স্থান স্বয়ং বলেছেন যে একটা স্থান এমনও রয়েছে যেখানে যাওয়ার পর সাধক আর ফিরে এই সংসারে কখনোই আসে না।
এটা পরমাত্মা এসে বলেছিলেন 600 বছর আগে। আর ওনার পরেও ওই পরমাত্মা সূক্ষ্ম বেদে বর্ণিত ওই জ্ঞান, যা পরমেশ্বর কবির যে স্বয়ং নিজের মুখে বলেছেন, যাকে কবির বাণী বলা হয়, যাকে সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীও বলা হয়, তার মধ্যে বর্ণিত করেছেন মালিক। আর আমাদের বেদ ও গীতায় বর্ণিত আছে। আমরা বুঝতেই পারিনি, কেননা আমাদের টিচার অল্পজ্ঞ ছিলেন, আমাদের ধর্মগুরু অল্পজ্ঞ ছিলেন। তাদের সদ্গ্রন্থের জ্ঞান একদমই ছিল না। তাই ওই পরমাত্মাকে এসে স্বয়ং বলতে হয়েছে একই জ্ঞান। আর যেই মহাপুরুষদের পরমাত্মা মেলেন, তাদেরও এই জ্ঞানই করিয়েছেন, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারিনি। সেই কারণে এখনো পর্যন্ত পরমাত্মার আসার আগে পর্যন্ত আমাদের কেবল স্বর্গ থেকে আগে কেউ বলার ছিল না। আর এখন আমরা জানতে পেরেছি এই সদ্গ্রন্থ থেকে, আর পরমেশ্বরের সূক্ষ্ম বেদ থেকে, আর যেই মহাপুরুষদের যাদের পরমাত্মা মিলেছেন তাদের অমৃত বাণী থেকে, স্বর্গে চলে যাওয়া প্রাণীদেরও জন্ম মৃত্যুতে হতেই থাকে। আর যাদের আমরা ইষ্টরূপে পুজো করতাম, শ্রী বিষ্ণু, শ্রী শঙ্কর, ব্রহ্মাজিকে তো আমরা পুজো করতাম না, কিন্তু শ্রদ্ধার দৃষ্টিতে অবশ্যই দেখতাম। এই তিন নাম আমরা টিপসে রাখতাম: ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। এরা স্বয়ং নাশবান, যাদের আমরা ইষ্ট মনে করে পুজো করতাম। তো যেই নাশবান ইষ্টকে আমরা পুজো করব, তাতে কি হবে যে আমরা ওনাদের লোকেই চলে যাব। এতে সামীপ্য, যা মুক্তিপ্রাপ্ত হয়, মানে নিজের ইষ্ট লোকে তাদের কাছে থাকব। কিন্তু যেখানে আমাদের ইষ্টই মারা যাবে, ওনারও মৃত্যু হবে, তাহলে আবার সেই তো জন্ম মৃত্যু ফের চলতেই থাকবে। তো স্থায়ী স্থান হলো না সেইটি। আজ যে প্রসঙ্গ হচ্ছে, যে লোকে আমরা রয়েছি এই লোক ভালো নয়, একেবারেই নয়। আর কেবল স্বর্গ পর্যন্তই জ্ঞান আমাদের ধর্মগুরুরা করিয়েছেন। পরমেশ্বর এসে ওনার অমৃত বাণীতে জ্ঞান দিয়েছেন যে একটা অন্য লোক আছে, যেখানে তোমরা সর্বদা সুখী থাকবে, তোমাদের জরা মরণ হবে না। জরা মানে বৃদ্ধ অবস্থা, মরণ মানে মৃত্যু। কিন্তু সেই জ্ঞান আমাদের গলার নিচে নামেনি, কেননা আমরা আমাদের ধর্মগুরুদের উপরে, বিশেষ করে হিন্দু ধর্মে জন্মপ্রাণীর নিজের ধর্মগুরুদের উপর পূর্ণ বিশ্বাস করতাম যে এনারা সংস্কৃতের মাস্টার, আর সমস্ত সদ্গ্রন্থ সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ আছে। আমাদের কখনো অবিশ্বাস হয়নি। তার জন্য আমরা পরমাত্মার দেওয়ার ওই জ্ঞানের উপরে কখনোই ধ্যান দিইনি। আর সঙ্গে এটাও আমাদের একটা ইঞ্জেকশন লাগিয়ে দিত যে কবিরজি তো অশিক্ষিত ছিলেন, তিনি সংস্কৃত পড়েননি, কারণ সংস্কৃত কেবল ব্রাহ্মণরাই পড়তো। আর কয়েকজন ব্রাহ্মণদের কাছে গিয়েছিলেন, ওনাকে সংস্কৃত পড়াননি, তাই সে উৎপটাং ভাষায় বানিয়ে গাইতেন। এমনই ধারণা ছিল আমাদের ওই ঋষি মহর্ষিদের। তারা পরমাত্মাকে বুঝতেই পারেনি। আর ওই পরমেশ্বরের বাণীতে তা আগেই লিপিবদ্ধ ছিল, যা আমাদের সদ্গ্রন্থও বলা হয়েছে। কারণ পরমাত্মা যেই জ্ঞান দিয়েছেন তা নিজের দ্বারা রচিত সৃষ্টির, আর সমস্ত বিধান স্বয়ং বানিয়েছিলেন, সেটাই তিনি নিজের সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিলেন। এখন যেই প্রসঙ্গ চলছে যে ওই পরমাত্মা বলেছিলেন এক সৎলোক আছে, যেখানে যাওয়ার পরে যেখানে জন্ম মৃত্যু হয় না, যেখানে বৃদ্ধাবস্থা নেই, যেখানে কোনো জিনিসের অভাব নেই, যেখানে সব চির সবুজ বৃক্ষ রয়েছে, সদাবাহার সব শুকনো ফল আছে, আর দুধের নদী বয়ে চলে যায়। ওখানে অমৃতের সরোবর ভরা রয়েছে, মিষ্টি জলে সমুদ্র ভরা রয়েছে, হিরে পান্না অলংকারের ওখানে পাহাড় আছে, যেটা এখানে মাটি আর পাথরের পাহাড় রয়েছে। ঝর্ণা বইছে ওখানে, বর্ষা হয়, মেঘ ছাড়াই ঝর্ণা ঝরে পড়ে। সুন্দর শরীর আছে আপনাদের, কখনো বৃদ্ধ অবস্থা হয় না, মৃত্যু হয় না। ওখানে আপনাদের পরিবার হবে। যেমন ধীরে ধীরে এখানে প্রথমে আমরা একা ছিলাম, বিয়ে হলো তখন 2 হয়ে গেলাম, সন্তান হলো তখন 4-5 আরো হয়ে গেলাম, আর তারপর ধীরে ধীরে নাতিপতি হয়ে গেল। আমাদের কত সুন্দর পরিবার, আর কেমন মন লেগে থাকে। আর 1 মিনিটে না জানি নাতি মারা যায়, নাতনি মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, নিজেরও টিকিট কেটে যায়। তাহলে ছাই এই স্থান? ওটাই সেই স্থান যেখানে আমরা কখনো মরব না। আমাদের পরিবার হবে, সমস্ত সুবিধা হবে, মনোময়ী বিমান হবে আপনাদের। এখানে তো একটা সাইকেলও জোগাড় হয় না।
আর ওখানে এমন সুবিধা আছে যে আপনি চাইবেন আপনার সামনে বিমান দাঁড়িয়ে পড়বে। আর যেখানে খুশি যাও বসে পরিবার সমেত, অনেক বড় বড় পার্ক আছে, অনেক সুন্দর স্থান রয়েছে। তো ওটাই সেই স্থান যা ভগবান স্বয়ং এসে বলেছেন। আর এরই প্রমাণ সমর্থন আমাদের সদ্গ্রন্থও দিয়েছে। যেমন গীতা জ্ঞানদাতা হলো এই খরপুরুষ। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে 3 পুরুষ আছে। পুরুষ মানে প্রভু, স্বামী, মালিক, ব্রহ্ম বলো, পুরুষ বলো, ভগবান বলো, রাম বলো, সাহেব বলো। এই 3 পুরুষ বলেছে, এক খরপুরুষ, এক অক্ষর পুরুষ। আর 15তম অধ্যায়ের গীতার 15তম অধ্যায়ের 17তম শ্লোকে খরপুরুষ আর অক্ষর পুরুষ থেকে কেউ অন্য বলা হয়েছে, যিনি শ্রেষ্ঠ ভগবান, পুরুষোত্তম। উত্তম পুরুষায় তু অন্য পরমাত্মা ইতি উদাহরতে। যাকে পরমাত্মা বলা হয়ে থাকে, বাস্তবে ওই পুরুষ তো এই দুইয়ের থেকে, খরপুরুষ ও অক্ষর পুরুষের থেকে অন্য কেউ। এবং তিনি 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করে থাকেন। এই 3 পুরুষ আছেন, 3 প্রভু রয়েছেন। খরপুরুষ, একে ব্রহ্ম বলা হয়। আমাদের ঋষিমুনিরা এনাকে ব্রহ্ম বলতেন। আর সন্তেরা ওনাকে খরপুরুষ, খরব্রহ্ম, জ্যোতি নিরঞ্জন, কাল বলে সংজ্ঞা দিয়েছেন পরমেশ্বর কবিরজি। আর ওনার সঙ্গে পরিচিত মহাপুরুষেরাও এটাই ওনাকে বলেছেন। দ্বিতীয় অক্ষর পুরুষ রয়েছেন, এনাকে অন্য শব্দে পরব্রহ্মও বলা হয়, অক্ষর ব্রহ্মও বলা হয়। তো খরপুরুষ, যাকে ব্রহ্ম বলা হয়, যে কাল আছে, সে কেবল 21 ব্রহ্মাণ্ডে প্রভু। তিনিই স্বামী, তিনিই মালিক, তিনিই রাম, তিনিই খোদা, আল্লাহ, সাহেব। সে কমপ্লিট গড নয়, কেবল 21 ব্রহ্মাণ্ডের স্বামী। এক ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী লোক, পাতাল লোক ও স্বর্গলোক, আর নিচের যে তল, অতল, রসাতল ইত্যাদি আছে। আর উপরে যেমন বিষ্ণুর লোক, শিবের লোক, ব্রহ্মার লোক, ধর্মরায়ের লোক। আর এক উপরে যে ব্রহ্মলোকের মধ্যে ডিভিশন আছে কয়েকটি, ওতে অনেক বিভাগ রয়েছে। আর ওই সব মিলিয়ে এক ব্রহ্মাণ্ডে একটি ব্রহ্মলোক রয়েছে, একটি মানব সরোবরও রয়েছে। তো এই সব মিলিয়ে এক ব্রহ্মাণ্ড হয়ে থাকে। এইরকম 21 ব্রহ্মাণ্ড রয়েছে এই খরপুরুষের, কালের, যার লোকে আমরা রয়েছি। সে এতটাই প্রভু, এতটাই স্বামী। আর দ্বিতীয় অক্ষর পুরুষ, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 2 পুরুষ রয়েছে। অক্ষরের অর্থ হয় যার নাশ হয় না, অবিনাশী। কিন্তু সে অবিনাশী মনে হলেও কিন্তু সে অবিনাশী নয়। অক্ষর পুরুষও অবিনাশী নয়, কিন্তু তাকে বলা হয়েছে অবিনাশী অক্ষর পুরুষ। তাই 15তম অধ্যায়ের 17তম শ্লোকে বলা হয়েছে যে উত্তম পুরুষায় তু অন্য পরমাত্মা ইতি উদাহরতে। উত্তম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ তো এই দুইয়ের থেকে, খর পুরুষ আর অক্ষর পুরুষের থেকে অন্য কেউ রয়েছেন। আর যাকে পরমাত্মা, পরমাত্মা মানে শ্রেষ্ঠ আত্মা, ওই পুরুষোত্তম তো অন্য কেউ আছেন ওই দুজনের থেকে। যাকে পরমাত্মা মানে শ্রেষ্ঠ আত্মা, পরমাত্মার সোজা অর্থ হলো যে যিনি কেবল সুখ দেন, দুঃখ দেন না। যে দুঃখ দেবে সে পরমাত্মা কি করে রইবে? শ্রেষ্ঠ আত্মা কেমন করে হয়ে গেল? তো আমাদের ডেফিনেশনও জানা ছিল না আজ পর্যন্ত। ওই গডের যাকে আমরা পূজা করেই চলেছিলাম আর যার পুজো করছিলাম, তো আমরা এমনই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিলাম, জঙ্গলে পথভ্রষ্ট হয়েছিলাম, আমাদের কোনো রাস্তা ছিল না। তো এতে লেখা আছে, ये लोग चक्रम अवश्य विवर्ती अवैश्वर। যিনি 3 লোকে প্রবেশ করে সবার ধারণ পোষণ করে থাকেন, তিনি হলেন অবিনাশী পরমাত্মা, অব্যয় ঈশ্বর। তিনি হলেন অবিনাশী। উপরের অক্ষর পুরুষকেও, অক্ষরের অর্থ এমনিতে তো অবিনাশী হয়ে থাকে, কিন্তু এদের রিজেক্ট করে দেওয়া হয়েছে এখানে যে এই দুজনের থেকে অন্য আছেন যিনি বাস্তবে অবিনাশী। এই সমস্ত ডিটেলস বোঝাবো আজকের সৎসঙ্গে। প্রথমে যে প্রসঙ্গটি চলছিল যে ওই পরমাত্মাই এসে স্বয়ং জ্ঞান প্রদান করেন, এবং তিনি এসে আমাদের বলেছেন যে এর থেকে ভিন্ন অন্য কোনো স্থান রয়েছে যেখানে তোমরা আগে থাকতে, আর নিজের ভুলের কারণে তোমরা ছেলে মানুষই করে তোমরা এখানে এসে গেছো, নোংরা লোকে ফেসে গেছো। এখন এখান থেকে যাওয়ার বিকল্প আপনাদের কাছে ছিল না, না কোনো ঋষি, মহর্ষি আর সন্ত এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশেরও এখান থেকে ফিরে যাওয়ার পথ জানা নেই।
তার জন্যই পরমাত্মা স্বয়ং আসেন। যেই প্রসঙ্গ চলছিল যে পরমাত্মা তিন, এখন যে প্রসঙ্গটি চলছে এখানে একটু বলি যে পরমাত্মার তিন স্থিতি বলা হয়েছে আপনাদের। যে শতলোকে থাকেন, যেখানে আমরা থাকতাম, ওখানে কোটি সূর্য কোটি চন্দ্রমা মিলিয়ে দিলে তার এক রোমের প্রকাশ আছে। তারপর পরমাত্মা অন্য হালকা তেজপুঞ্জের রূপ বানিয়ে যে কোনো সময় এসে প্রকট হয়ে যান এক সন্ত মহাত্মার বেশভূষায়। আর তৃতীয় স্থিতি যে দ্বিতীয় স্থিতি পরমাত্মা যেটা রয়েছে প্রত্যেক যুগে, উনি এক শিশুরূপ ধারণ করে ওখান থেকে গমন করে আসেন সশরীরে পদ্মফুলের উপরে, এক সরোবরের মধ্যে পদ্মফুলের উপরে শিশুরূপ ধারণ করে বিরাজমান হন। ওখান থেকে নিঃসন্তান দম্পতি যাদের সন্তান থাকে না তারা তুলে নিয়ে যায়। তারপর ওনার লালন পালন হয়ে থাকে সেখানে। পরে ধীরে ধীরে 5 বছর বয়সেই উনি বড় বড় বিদ্বানদের উনি পরাস্ত করতে শুরু করে দেন নিজে আধ্যাত্মজ্ঞানের আধারে। এখন আমরা আবারও আসি ওই প্রসঙ্গতেই। আমরা আবার আসি গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে। কেননা প্রসঙ্গ চলছে যে এক পরমাত্মা এসে বলেছেন, আর ওই সদ্গ্রন্থ প্রমাণ আছে যে এমন কোন এক স্থান আছে যেখানে যাওয়ার পর সাধক এই সংসারে আর কখনোই ফিরেই আসে না, ওখানে স্থায়ী স্থান পেয়ে থাকে। আর যতক্ষণ আমরা এই কালের লোকে রয়েছি, চাই যতই সাধনা করি, ওই সত্য পুরুষের বলা ওই সৎ জ্ঞানের আধারে যতক্ষণ না সৎ সাধনা করব, ততক্ষণ আমাদের জন্ম মৃত্যু সর্বদাই রয়ে যাবে। এর জন্য পরমাত্মার সঙ্গে পরিচিত সন্ত শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলেন যে कि आग गए ना बावड़े रहते भी सब जाही बिन साहेब की बंदगी कहीं ठोर ठिकाना नहीं। বলা হয় যে যারা আগে চলে গেছে তারা তো ফিরে আসেনি তোমাকে কিছু বলার জন্য যে আমার সঙ্গে কি হলো, আর যারা শেষ বেঁচে আছে তারাও চলে যাবে। এখানে কারোর ওই সৎ সাধনা পূর্ণ পরমাত্মার ভক্তি ছাড়া কোথাও ঠোর ঠিকানা নেই। যেমন আজ তুমি দেখা গেল প্রধানমন্ত্রী হয়েছ কোনো দেশের, আর মৃত্যু হয়ে গেল, কিছু পুণ্য করেছ, তার আধারে তুমি স্বর্গে যাবে। এই তো জীবন। তো স্বর্গেও নিজের পুঁজি সমাপ্ত হতেই আপনার এইভাবেই মৃত্যু হবে, ঠিক যেমন এখানে হয়েছে। তারপর এখান থেকে চলো, আবার স্বর্গের পুণ্য সমাপ্ত হতেই ওখান থেকে ফের চলো আবার নরকে। নরকে নিজের পাপ ভোগে ওখানে কষ্ট বহন করে যখন ওই সময় পূরণ হবে, পূরণ হতেই বলবো ওখান থেকে চলো, ওখানেও রাখতে পারবে না। এরপর আবার গাধা হয়ে হবে। গাধার জীবন আবার পূর্ণ করতেই আবার চলো। তারপর কুকুর হও, কুকুরের জীবন পূর্ণ হতে আবার চলো, মরো। তারপর আবার মানুষ হও, আবার মরো। আবার স্বর্গে চলে যাও, আবার মরো। বেকার এই জীবন। তো এই চলো চলো মিটবে একমাত্র শতলোকে গেলেই। আর এই চলো চলো না তো ব্রহ্মার মিটেছে, না বিষ্ণুর, না শিবের, আর না খরপুরুষের, না অক্ষর পুরুষের। কেবল পরম অক্ষর পুরুষ, পরম অক্ষর ব্রহ্ম হলেন ওই পরমাত্মা, যিনি স্বয়ং বাস্তবে অবিনাশী। ওনার সাধনা করলেই ওই সাধক ওই লোকেই চলে যাবে যেখানে প্রাণী কখনোই মরে না, কখনোই বৃদ্ধ হয় না, আর ওখানে সদাই যুব শরীর থাকে, আর পুনরায় ফিরে এই নোংরা লোকে আর কখনোই আসে না। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12-তে, অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 এবং 9-তে, গীতার অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2-এ এই গীতার জ্ঞানদাতা অর্থাৎ খরপুরুষ বলছে, এই গীতার জ্ঞান শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে ওই খরপুরুষ বলছে, কাল বলছে, যার প্রমাণ সে স্বয়ং দিচ্ছে গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ, যে অর্জুন আমি কাল, আর এই সমস্ত লোকের নাশ করার জন্য, সমস্ত যোদ্ধাদের নাশ করার জন্য আমি এখন প্রবৃত্ত হয়েছি। এখন শ্রীকৃষ্ণের শরীরে প্রকট হয়েছি, আমি এর মধ্যে প্রবেশ করেছি। শ্রীকৃষ্ণ আগে কখনো বলেননি যে আমি কাল। আর নয়তো শ্রীকৃষ্ণজি তো প্রথম থেকে ওখানে দাঁড়িয়েছিলেন, আর এখন কি করে বললেন যে আমি এখন প্রবৃত্ত হয়েছি? এই দাসের সৎসঙ্গ এর সিডি বানিয়ে রাখা আছে, যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান কে দিয়েছে তার থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন। এখন এই প্রসঙ্গ একেবারেই অন্য, এখানে এই বিষয়ে স্টার্ট করব না, অন্য যে বিষয় সেটাই করব। তো সে নিজেই বলছে যে অর্জুন, তোর আর আমার
বহুবার জন্ম হয়ে গিয়েছে, তুই জানিস না, আমি জানি। আর আমার উৎপত্তি মানে জন্ম। এর জন্ম তো হয়েছেই, যেটা না দেবতারা জানে, না ঋষিরা জানে, কেননা এরা তো সব আমার থেকেই উৎপন্ন হয়েছে। এদের আদি কারণই আমি। আর গীতার অধ্যায় নম্বর 10-এর শ্লোক নম্বর 3-এ তৎক্ষণাৎ বলেছে যে আমি হলাম অজন্মা। অজন্মা কেননা যখন শ্রীকৃষ্ণের মধ্যে বলছে ওই সময় তার জন্ম হয়নি, তখন তো ভূতের মতো তার মধ্যে প্রবেশ করেছিল। সে ঠিকই বলছে, আমি অজন্মা, আমি অজ। আমি জন্ম নিয়ে আসিনি শ্রীকৃষ্ণের মতো, আমি তো এর মধ্যে প্রকট হয়ে বলছি। কিন্তু এই নয় যে অবিনাশী, অবিনাশী নয় সে। এবার এবার জানতে পারবেন সে কতটা তার সময় আছে, ততটা পিরিয়ড আছে তার জীবনের। এখন যেটা প্রসঙ্গ, যেমন শ্রী মদ দেবী ভাগবত দেবী পুরাণের মধ্যে সচিত্র মোটা টাইপ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, যা হিন্দু সমাজের শ্রদ্ধালুর শিরোধার্য আর আমাদের সবার ঘরে রাখা আছে যারা একটু হলেও ভগবানের উপর আস্থা রাখেন। এর তৃতীয় স্কন্ধের 123 পৃষ্ঠায় শ্রী বিষ্ণু স্বয়ং স্বীকার করছেন, তার মাতা দুর্গার স্তুতি করছেন যে তুমি শুদ্ধ স্বরূপা। এই সমস্ত সংসার তোমার থেকেই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা এবং শঙ্কর আপনার কৃপাতেই বিদ্যমান। আমাদের তো আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে। আমরা অবিনাশী নই। আর স্বয়ং বিষ্ণুজি বলছেন যে আপনি প্রকৃতির দেবী। ভগবান শঙ্কর বলছেন যে যখন ব্রহ্মাজি বিষ্ণুজির পরে ব্রহ্মাজি আপনার থেকে উৎপন্ন হয়েছে, তাহলে কি আমি আপনার পুত্র হলাম না? তমগুণ লীলাকারী। তো কথার ভাবার্থ হলো এই যে এনারাও নাশবান, এদেরও জন্ম মৃত্যু হয়ে থাকে, এনাদের জীবনীতেও সেটাই লেখা রয়েছে। এখনই আপনাদের শোনালাম। যদি আমরা শ্রী বিষ্ণুজির পূজা করি, শ্রীকৃষ্ণের করি বা শ্রী রামের করি, মানে আমরা বিষ্ণুজির পূজা করছি। আর আমরা শঙ্করজির পূজা করে থাকি। তাই আমরা যদি বিষ্ণুজির পূজা করি, তাহলে বিষ্ণুজির লোকেই চলে যাব স্বর্গের মধ্যে। ওনার স্বর্গ মনে করো একটা রেস্টুরেন্ট, প্রত্যেক ওখানে ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকে, প্রত্যেক শহরে থাকে এই রেস্টুরেন্ট। যেই শহর যেমন স্থিতির হয়ে থাকে, সেখানে তেমনি রেস্টুরেন্টই উপলব্ধ হয়ে থাকে। যেখানে অনেক ধনী লোকে যায়, ওখানে অনেক ভালো সুবিধা আর সব অকাজে যুক্ত সেখানে রেস্টুরেন্ট পাওয়া যায়। যত বেশি পূর্ণকর্মী প্রাণী হবে, তারা যে লোকে যাবে ওরা সেখানে ভালো রেস্টুরেন্ট করে দেবে তাদের জন্য। তাদের তাদের ভালো সুবিধা প্রাপ্ত হবে এবং তাদের নিজেদের পয়সাই খরচা হবে। পয়সা তাদের তো নিজেদেরই খরচা হয় যে রেস্টুরেন্টে যাবে। পুণ্য সমাপ্ত হবে সেই সব সাধকের, সমাপ্ত হতেই আবার নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। কেননা যতক্ষণ আমরা পূর্ণ পরমাত্মা সত্য পুরুষের সাধনা করব না, সত্য সৎ গুরু থেকে নিয়ে সৎ সাধনা করব না, ততক্ষণ আমাদের এই চলো চলো মিটবেই না। আর জন্ম মরণ মৃত্যু সদাই হতে থাকবে। আর দুটো কর্মই ভুগতে হবে, যতক্ষণ আমাদের পুণ্যও ভুগতে হবে এবং পাপও ভুগতে হবে। পুণ্যের জন্য স্বর্গ রেস্টুরেন্ট রয়েছে, আর পাপের জন্য সেই নরক রয়েছে, জেল আছে। আর তারপর জন্ম মৃত্যু সদাই হতে থাকবে। তাহলে এর বিকল্প এখন পেয়ে গেছি, এর অল্টারনেট জানতে পেরেছি, এর সমাধান হওয়াও সম্ভব। তাহলে আমাদের এটা গ্রহণ করা উচিত আর নিজের কল্যাণও করানো উচিত। এখন যে প্রসঙ্গ চলছে, যে গীতা জ্ঞানদাতা বলছে যে আমারও জন্ম মৃত্যু হয়ে থাকে, অর্জুন তোরও হয়ে থাকে। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা। আর দুর্গা এদের মাতা, ব্রহ্মা বিষ্ণু মহেশের। সেই দুর্গা এদের মাতা। আর এই খরপুরুষ গীতা জ্ঞানদাতা, এই কাল, এই শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির পূজ্য পিতা। এখন এও নাশবান, এদের পিতাও নাশবান। সে নিজেও বলছে, গীতা জ্ঞানদাতা বলছে অধ্যায় নম্বর 2-এর শ্লোক 12-তে, গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক 5 এবং 9, গীতা অধ্যায় নম্বর 10-এর শ্লোক নম্বর 2-এ যে অর্জুন তোর আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে, তুই জানিস না, আমি জানি। এবং সে নিজের সাধনা বলছে। আর এই জন্যই সে বলছে যে গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে,
গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ, যে অর্জুন তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা। কোনজন? ওই পরমক্ষর ব্রহ্মের। ওই ওনার স্মরণে যা, ওনার কৃপাতেই তুই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি, ওই পরমেশ্বরের কৃপাতেই। আর যখন তুমি তত্ত্বদর্শী সন্ত পেয়ে যাবে, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1-4-এর নিষ্কর্ষ হলো যে তত্ত্বদর্শী সন্তের পরিচয় বলা হয়েছে। এরপর বলেছে যে পশ্চাৎ পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আবার এই সংসারে কখনোই ফিরে আসে না। গীতা জ্ঞানদাতা নিজের সাধনা করতেও, নিজের ভক্তি করতেও মানা করেছে। সে বলছে যে তারই ভক্তি করো, যেই পরমেশ্বর সর্বব্রহ্মাণ্ডে রচনা করেছেন, অর্থাৎ যার থেকে এই সংসার রূপী বৃক্ষে প্রবৃত্তি বিস্তার প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যিনি সর্বব্রহ্মাণ্ডের পুরো বিশ্বের রচনা করেছেন, অসংখ্য ব্রহ্মাণ্ডের, ওই পরমাত্মায় পূজ্য, ওনারই পূজা করো। এখনো প্রসঙ্গ চলছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এ গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুন, এখনো পর্যন্ত আমি আপনাকে অধ্যায় 4-এর 25 থেকে শ্লোক 31 অবধি যে সমস্ত সাধনা বলেছি, সেগুলো কমপ্লিট নয়, সেগুলো পূর্ণ নয়। এটা তো ওই সাধকদের নিজেদের বিচার। তারা প্রত্যেক নিজের নিজের সাধনা যে যেমনই করছে, তাকে পাপনাশক বলে মনে করেই করছে। পাপনাশক মানে মুক্তিদায়ক। পাপনাশ হবে তবেই তো মুক্তি হবে, পাপনাশকও জানে। কিন্তু এবার কি বলছে চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে, এখানে একটু অনুবাদ, যিনি অনুবাদকর্তা, অনুবাদক গীতাজির গড়বড় করে ফেলেছে। কেননা যেখানে ওনাদের বুদ্ধি কাজ করেনি, অর্থের অনর্থ করে দিয়েছে। উদাহরণের জন্য গীতা অধ্যায় নম্বর 7-এর শ্লোক নম্বর 18-তে অনুত্তম শব্দ আছে, ওটাকে ওনারা অতি উত্তম করে দিয়েছে। বালকেও এমন করবে না যে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর অনুত্তম মানে অতি উত্তম কেউ লিখবে, 0 নম্বর আসবে তার। আর এরা 100 নম্বর প্রাপ্ত করছে। এই অজ্ঞানী অনুবাদক আর ঋষি বহর্ষি। এই প্রকার গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66-তে এক বজ্র শব্দ রয়েছে। বজ্রের অর্থ যাওয়া হয়, আসা হয় না। যেমন ইংলিশ ওয়ার্ড আছে গো, যেমন গো এর অর্থ আসা হতে পারে না, যাওয়াই হয়। যে কোনো জায়গায় লেখা থাক। এদের সমাস আর ফলনা আর এসব বাজে কথা এদের নিজেদের অজ্ঞানতার প্রমাণ। তারা ভুল বলে আমাদেরকে যে এইভাবে হয়, এমন করে হয়। কেননা অজ্ঞানী ব্যক্তি কিছু না কিছু তো তিগলমবাজি করবেই করবে। তো এই প্রকারে তারা অনুবাদের অনর্থ করে দিয়েছেন। এখানেও গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এ একটা ব্রহ্মণ শব্দ রয়েছে, ব্রহ্মণ মুখে। ওনারা এখানে করে দিয়েছেন ব্রহ্মণ মুখের অর্থ, অনুবাদকেরা সকলেই করে দিল বেদের বাণীতে। অথচ এখানে করা উচিত ছিল সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে। বিস্তারের সঙ্গে সমস্ত ধার্মিক অনুষ্ঠান যজ্ঞের বিষয়ে বলা হয়েছে, তা সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ব্রহ্মণ মুখে। ব্রহ্মণের অর্থ হয় বড় ভগবান। এই ব্রহ্মণ শব্দটি রয়েছে গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ, ওম তৎসৎ ইতি নির্দেশায় ব্রহ্মণা ত্রিবিধ সমর্থ। তো ওখানে ব্রহ্মণ শব্দ আছে। তো ওখানে ব্রহ্মণ শব্দের ওখানে তারা সঠিক অনুবাদ করে রেখেছে, সচিদানন্দ ঘন ব্রহ্ম করে রেখেছে। তো এখানেও সচিদানন্দ ঘন ব্রহ্মই হওয়া উচিত ছিল। গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর আমরা আবার আসি 32-এ। এতে বলেছে যে সচিদানন্দ ঘন ব্রহ্ম নিজের মুখকমলে যে বাণী বলেছেন, মানে বেদ প্রমাণিত করছে যে পরমাত্মা শতলোক থেকে চলে আসেন দাসের কাছে, যিনি আর্য সমাজের যে অনুবাদক, আর্য সমাজের যিনি আচার্য, আর যে মহর্ষি দয়ানন্দ চেলারা, ওনাদের দ্বারাই অনুবাদিত বেদ বেদ উপলব্ধ রয়েছে তাদের কাছে। আর আপনাদের বহুবার সামনে তুলে ধরেছি। আর এরাই মানে তারাই এই কলিযুগে বেদের সব ঠিকা নিয়ে রেখেছে। যে বেদের বিদ্বান যদি হয়ে থাকে এই কলিযুগে, এখন বর্তমানে তিনি মহর্ষি দয়ানন্দই হয়েছিলেন। আর আর তারা পরমাত্মাকে নিরাকার বলেন। তো এনারা অল্পজ্ঞ ছিলেন, কেননা সদ্গ্রন্থ তো সদ্গ্রন্থই হয়। সবাই বলে হিরে অনেক দামি হয়। হীরের বিষয়ে যদি কেউ নাও জানে, এই কথার তো কোনো ইউজই নেই।
এটা মানারও কোনো ইউজ নেই যে এই হিরে দামি হয় আর আপনাদের সামনে পড়ে আছে, কিন্তু তাও আপনারা বলছেন করি। হীরা বলছেন আপনারা ওইদিকে ১০০ টাকার নোটকে। তো এটাও অল্পজ্ঞতাই হয়। যদিও একটু আধটু জ্ঞান আছে যেটা খুবই বহুমূল্য, রতন সেটা জেনেও ব্যর্থ। তো মহর্ষি দয়ানন্দের সঙ্গে এমনটিই হয়েছিল। এমনটাই আর্য সমাজের আচার্যদের সঙ্গেও হয়েছে। ওনারাও বেদের অনুবাদ করলেন। এ তো দয়া করেছেন দাতা। কিছু মন্ত্রের ওনারা সঠিক অনুবাদ করেছেন নয়, তো সমস্ত জঞ্জাল করে রেখেছে। তাতে কি লিখেছে যে পরমাত্মা ওই ওপরের লোকে ধূলোকের তৃতীয় পৃষ্ঠে, তৃতীয় স্থানে, তৃতীয় পোর্শনে বিরাজমান আছে। টপ মোস্ট প্লেসে, টপ মোস্ট ভবনের উপরের স্থিতিতে পরমাত্মা সমস্ত ভবনের উপরের ভাগে বসে রয়েছেন। আর ওখান থেকে গতি করে আসেন বিদ্যুতের মতো গতিতে। বিদ্যুতের মতো তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে এসে যান। আর এখানে নিজের রূপকে সরল করে আসেন, হালকা তেজপুঞ্জের বানিয়ে আসেন। দৃঢ় ভক্তদের সঙ্গে মেলেন, ভালো আত্মাদের প্রাপ্ত হন, তাদেরকে নিজের সঙ্গে পরিচিত করান, তাদেরকে জ্ঞান প্রদান করান। ওই দৃষ্টিকোণেই ওই পরমাত্মা এই আধারে ওনার নিয়ম আছে। ওই পরমাত্মা এমন করে আসেন, ওই জ্ঞান বলেন যথার্থ জ্ঞান দিয়ে থাকেন, কবিদের মতো আচরণ করেন, গান করেন, লোকগীতির মাধ্যমে জ্ঞান বলে থাকেন, কবিতার মাধ্যমে তিনি বলে থাকেন, শব্দাবলীর মাধ্যমেও তিনি জ্ঞান দিয়ে থাকেন। ওই আধারেই তারই হিন্ট আছে যে গীতা জ্ঞানদাতা বলছে যে সচিদানন্দ, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 তো বলেছে যে অর্জুন, যজ্ঞের বিস্তারের সঙ্গে জ্ঞান সচিদানন্দ ঘন ব্রহ্মের মানে ব্রহ্মণ মুখে সচিদানন্দ ঘন ব্রহ্মের দ্বারা নিজের মুখকমলে বলা অমৃত বাণীতে বিস্তারের সহিত বলা রয়েছে। আর সেটা জানার পরে সকল কর্ম থেকে, সকল দুঃখ থেকে তুই মুক্ত হয়ে যাবি। সেটাই তত্ত্বজ্ঞান। যা সচিদানন্দ ঘনব্রহ্ম নিজের মুখকমলে বলেছেন, ওইটাই তত্ত্বজ্ঞান, যা সূক্ষ্ম বেদ। আর চতুর্থ অধ্যায় 34তম শ্লোকে বলেছে যে ওই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ। মানে গীতার জ্ঞানের থেকে অন্য জ্ঞান আছে, আর গীতা জ্ঞানদাতা তার থেকে অপরিচিত রয়েছেন। তাই বলেছে যে ওই জ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ। ওনাকে দণ্ডবত প্রণাম করলে, কপট ছেড়ে দিয়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ করাবেন। এর থেকে দুটি কথা প্রমাণিত হলো যে বাস্তবিক জ্ঞান আছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে নেই। আবার এটাও বলা চলবে না যে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সম্পূর্ণ ভুল, এটা ইনকমপ্লিট রয়েছে। যেমন ম্যাট্রিক ক্লাসের দশম কক্ষের যে সিলেবাস হয়ে থাকে সেটা ভুল হয় না, কিন্তু সেটা এমএ আর বিএর হয় না, সেটা আলাদাভাবে হয়, বিএসসি ইত্যাদির করে। এটা এর পরে গিয়ে আছে, কিন্তু সেটা সঙ্গে সহায়ক হয়ে থাকে। যে জ্ঞান আমরা ম্যাট্রিক পর্যন্ত গ্রহণ করেছি তা আগে সহায়ক হয়ে থাকবে। একই প্রকারে গীতাজির যে জ্ঞান আছে, বেদের যে জ্ঞান আছে, এইসব ইনকমপ্লিট আছে, কিন্তু ভুল নয়। এর মধ্যে কি বলেছে যে ওই জ্ঞানকে, যা এর থেকে আলাদা কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ আছে, তার মধ্যে ওই বেদ আর গীতা, কোরআন কোরআন বাইবেল, এই সবগুলোর জ্ঞান সমাবেশ আছে। কেননা তিনি সবার কর্তা এবং সবার পরিস্থিতির সঙ্গে পরিচিত। আর তিনি প্রত্যেক প্রাণী, প্রত্যেক কর্মের সাথেও পরিচিত। ওই পরমাত্মাই হলেন পূর্ণ ব্রহ্ম। এখানে যে প্রসঙ্গ চলছে যে ওই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তেদের কাছে গিয়েই বোঝ। এখন আমরা আসি গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29। এতে গীতা জ্ঞানদাতা বলছে যে অর্জুন, যে আমার আশ্রিত হয়ে আমি যে জ্ঞান দিয়ে দিয়েছি তার উপরে সে যদি অমল করে নেয় আর তত্ত্বদর্শী সন্ত খুঁজে নেয় আর তত্ত্বজ্ঞানের থেকে সে পরিচিত হয়ে যায়, ওই প্রাণীর, সে যে আমার জ্ঞানকে আধার মনে করে আশ্রিত হয়ে জরা মরণ মোক্ষায় যতন্তি তে মাম আশ্রিত ইয়ে, যে জরা মানে বৃদ্ধাবস্থা আর মরণ মানে মৃত্যুর, দুঃখ থেকে মোক্ষের জন্য, মুক্তির জন্য প্রচেষ্টা করে থাকে যে,
যিনি ते ब्रह्म ब्रह्म तत्विदु कृत्स्नम अध्यात्म अखिल च कर्मम। এর অর্থ হলো যে এই সংসারের যে কোনো রূপ বস্তু প্রাপ্ত করার জন্য কোনো সাধনাই করে না, যে কেবল জরা এবং মরণের দুঃখ থেকে, বৃদ্ধাবস্থা আর ওই মৃত্যুর দুঃখ থেকে মুক্তির যারা প্রচেষ্টা করছে, তারা ওই তদ্ব্রহ্মের সাথে পরিচিত, আর সমস্ত আধ্যাত্ম জ্ঞানের সঙ্গে পরিচিত, আর সকল কর্মের সঙ্গেও তারা পরিচিত। তারা কেবল তারাই জরা এবং মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে থাকে। তো পুণ্যার্তগণ, যখন আমাদের এই জ্ঞান হবে যে যেমন দাস আজ যেই সৎসঙ্গ আপনাদের শোনাচ্ছে, একটাই উদ্দেশ্য যে সেই লোকে আপনারা রয়েছেন, এই লোক ঠিক নয়। এখানে তো আপনাদের ক্ষণে ক্ষণে কষ্টের সম্মুখীন হতে হয়। আর পরমাত্মা বহুবার বুঝিয়েছেন যে এই আর পরমাত্মা বলেন যে कि तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो, और उदय अस्त की बात करे मन सबका किया विवेका हो। দেখো নির্ধন তো এমনিতেই দুঃখী, তাকে তো সবই কষ্ট সহ্য করতে হয়, খিদেরও জ্বালা রয়েছে, কাপড় বস্ত্র ঘরও নেই। তাই পরমাত্মা বলেন যে तन धर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो, और उदय अस्त की बात करें। যে এমন এমন রাজারা হয়েছেন যারা সূর্য অস্ত যায় আর সূর্য উদয় হয় সেই অবধি তাদের রাজ্য হতো, মানে পুরো পৃথিবীর শাসকও আমি দেখেছি। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ তাদেরকেও দেখেছি, তারাও সুখী নয়। আর আপনি এই লোকে একটা বাড়ি, একটা ফ্যাক্টরি বানিয়ে নিয়ে আপনারা এটাকেই সুখ মেনে নিলেন। একটা কার নিয়ে নিলাম, একটা 1 সেকেন্ডের ভরসা নেই, সেই কার নিয়ে ডোবে পুরো পরিবার সমেত নাশ হয়ে যায়। তো বিনা জ্ঞানে ঢেলা বয়ে বেড়াচ্ছিলাম। পুণ্যাত্মগণ, সৌভাগ্য আপনাদের জন্ম হয়েছে এমন সময়, ধন্য আপনাদের মাতা পিতা যাদের জন্য আপনার জন্ম হয়েছে। আপনাদের এমন সময় জন্ম হয়েছে আর আপনাদের জ্ঞান হচ্ছে, প্রমাণ আপনাদের সামনে রয়েছে। বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত আজকে শিক্ষিত তারা। আর সহজেই পরমাত্মা এমন সব ইনস্ট্রুমেন্ট বানিয়ে দিয়েছেন, এগুলো ম্যান মাইন্ড নয়, এগুলো গড গিভেন মাইন্ড দ্বারা বানানো হয়েছে, যাতে ওনার বাচ্চাদের ঘরে বসে বার্তা পৌঁছানো যেতে পারে, আর সব প্রমাণিত করতে পারে, সব সদ্গ্রন্থের সঙ্গে আপনারা পরিচিত হতে পারেন। তো প্রসঙ্গে আমরা ফিরে আসি আবার। পরমাত্মা বলেন हमने तंदर सुखिया कोई ना देखा, जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करें मन सबका किया विवेका हो। বলছেন ঘাটে বাঁধে লাভ হানিতে সবাই দুখিয়া। লাভ হয়ে গেল কারণ, মনে করো 2 লক্ষ টাকা পেয়ে গেল কোনো কারোবারে, তাকে তাকে কেমন করে প্রেরণা করে এই কাল যে কোনো এমন বিজনেস করব, 5 লাখ নেবে ধারে, আর 2 লাখ ওর, আর 7 লাখ নিয়ে সে বসে যাবে। তো সেই 2 লাখও চলে গেল, এবার টেনশনও যেই কে সেই হয়ে গেল, যে লাভ ছিল সেটাও টেনশনে বদলে গেল। আর ঘাটাতে তো দুঃখ হবেই হবে। বলা হয় घाटे बाधे, ঘাটা মানে হানি, আর বাধে মানে লাভ। লাভ হানি তো দুঃখ। घाटे बाधे सब जग दुखिया, और के गृहस्थी बैरागी हो, सुख देव ने इस दुख के डर से गर्भ में माया त्यागी हो। তারপর বলছেন যে যে जंगम दुखिया जोगी दुखिया, तब सभी को दुख दूना हो, आस्था तृष्णा सब में व्यापत, कोई मैल नहीं सुनना हो। আবার পরমাত্মা বলেন কবি পরমেশ্বরজি যে कि साच कहूं तो जग नहीं माने, पर भाई झूठ कही ना जाई हो, ये ब्रह्मा विष्णु शिव जी दुखिया, जिन ये राह चलाई हो। তো পুণ্যার্তগণ, আজ থেকে 600 বছর পূর্বে আগে কেউ এটা যদি বলে দেয় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ নাশবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ মহা দুঃখী, তো মাথা ফাটানোর মতো কথা ছিল সেটা। কেননা আজ এত শিক্ষিত সমাজ, সেই সমাজ এবং স্বতন্ত্র ভারত আর প্রজাতন্ত্র, এর মধ্যেও দাসের সঙ্গে কত জুলুম হয়ে গেল এই সত্য বলার জন্য। মিথ্যা মামলা বানিয়ে দিল, জেলে ঢুকিয়ে দিল, হ্যাঁ, আর রোজ লাঠি উঠিয়ে চলে আসে খারাপ লোকেরা। কেননা তাদের রোজি রুটি বন্ধ হয়ে গেছে, তাদের জ্ঞান সমাপ্ত হয়ে গেছে। ঝামেলা করে কিছুই হবে না, এটা তো স্বীকার করতেই হবে। কেননা আজকে জগৎ জনতা শিক্ষিত। 600 বছর আগে এই কথাগুলি বলতেন পরমাত্মা, ওনার সঙ্গ কেমন জুলুম করেছিল কবিরজি। আগামী সময়ে আপনাদের তা শোনাবো কাহিনী পরমাত্মার সঙ্গে
পরমাত্মা আমাদের 600 বছর আগে যে জ্ঞান দিতে চেয়েছিলেন ওই দাস ওনারই দেওয়া আজ আপনাদের সামনে তুলে ধরছি। আর সদ্গ্রন্থের মেল করাচ্ছি, যে সদ্গ্রন্থে লেখাও ছিল। আর ভগবানও সেটাই বলতেন। কিন্তু এই অজ্ঞানী সন্ত ঋষি মহর্ষি শঙ্করাচার্য আচার্যরা আমাদের এই জ্ঞান কাছে আসতেই দেয়নি, বিরোধ করিয়ে দেয়, আমাদের মূর্খ বানিয়ে রেখেছিল। আর আমরা আমাদের সমস্ত পূর্বপুরুষদের পশু বানিয়ে দিয়েছি, ভূত বানিয়ে দিয়েছি, আর নরক বানিয়ে দিয়েছি তাদের জীবন। এখন যেমন শ্রীদেবী ভাগবত এর স্কন্দ, প্রথম স্কন্ধে সচিত্র মোটা টাইপ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত 28-29 পৃষ্ঠায় ব্যাসজি জিজ্ঞাসা করছেন নারদজিকে। নারদজি বলছেন যে আমার পিতা ব্রহ্মাজি দেখলেন যে বিষ্ণুজি হঠযোগ করছিলেন, সমাধি লাগিয়ে বসেছিলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করলেন বিষ্ণুজিকে যে আপনি তো সর্বেশ্বর, আপনি তো সমস্ত উৎপত্তিকর্তা, সবারই মালিক, আপনি আপনি কার ভক্তি করছেন? তখন বিষ্ণুজি বলছেন যে আমি অধিক সময় পর্যন্ত বেশিরভাগ আমি তপ করতে থাকি, তপের পর আমি আবার রাক্ষসদের মারার জন্য লেগে থাকি, তাদের সাথে যুদ্ধও করে থাকি। একটু আধটু সময় পেলে পরে লক্ষ্মীজির সঙ্গে সুখপূর্বক সময় কাটাতে পারি। আর বলেন যে আমি দেবীজির পূজা করি, দেবী দুর্গার। আর আমার স্পিরিচুয়াল নলেজে, আমার আধ্যাত্মিক জ্ঞানে যতটা আমার নলেজ আছে, এই দেবীর ওপর কোনো ভগবান নেই। তো এর থেকে এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে না নারদজির কাছে জ্ঞান, না ব্যাসজির কাছে জ্ঞান, ব্রহ্মাজির কাছে জ্ঞান, আর না বিষ্ণুজির কাছে জ্ঞান। আর বিষ্ণুজি কতটা সুখী, বলেন যে আগে তপ করি, মানে ব্যাটারি চার্জ করি, সিদ্ধি প্রাপ্ত করে রাক্ষসদের সাথে লড়াই করে সেই সিদ্ধি সমাপ্ত হয়ে গেলে আবার তপ করতে হয়। আর একটু আধটু সময় পেলে তখন কিছুক্ষণের জন্য লক্ষ্মীজির কাছে বসে নি, নয়তো আবার ওই ক্রিয়াতেই লেগে পড়ি। এটা ছাই সুখ হলো। আর শ্রীকৃষ্ণ ওরফে শ্রী রামচন্দ্রজি এখানে এসেছিলেন পৃথিবীতে, ওনার এক্ষণও সুখের ছিল না। ছোটবেলায় যেই বিবাহ হতেই বনবাস হয়ে গেল, সীতার অপহরণ হলো, রাবণের সঙ্গে মারামারি, এসেই সীতাকে ফিরিয়ে আনে কোটি কোটি মানুষকে মারিয়ে, আর এসেই ঘর থেকে বের করে দিল গর্ভবতী পত্নী সন্তান কোথাও, নিজে কোথাও। সেই জীব কখনোই সুখী হতে পারে না, যাই বলে নাও না কেন। যার পরিবার কোথাও জঙ্গলে, জানি না তারা মরছে না ক্ষুধায় আছে না পিপাসায়, আর স্বয়ং রাজা কি রাষ্ট্রপতি হয়ে যাক, ওই তো কেবল অযোধ্যার রাজা ছিলেন, একটা ছোট্ট টুকরোর। এরপরে তিনি শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিলেন। শ্রীকৃষ্ণ জীবন দেখে নাও কোথায় সুখ হয়েছেন। জেলে জন্ম হলো, মামা শত্রু হয়ে গেল, কখনো কোথাও লুকিয়ে রাখতো, কখনো বা কোথাও লুকোতো তাকে, কখনো জরা সিং মারতে আসছে, কখনো কেউ আসছে, কেউ শিশুপাল দখি করছে। আর এখান থেকে ছেড়ে মথুরাকে ওখানে এক দ্বারিকা বানাতে হয়েছিল, অনেক দূরে গিয়ে নিষ্কর্মা লোকেদের থেকে টাইম পাস করলেন। আর লাস্টে পুরো পরিবার কুল নাশ হয়ে গেল, ওনার পুরো যাদব ওনার চোখের সামনে কেটে মারা গেল লড়াই করে। তো পরমাত্মা বলেন যে তোমরা বালক, ইনকমপ্লিট স্পিরিচুয়াল নলেজ মানে লিটল নলেজ ইজ দ্য ডেঞ্জারাস থিং। তাই আপনাদের নিম হাকিম গ্রুপ প্রাপ্ত হয়েছিল, আর এই লিটল নলেজ প্রাপ্ত ছিল। আপনারা এটাতেই সন্তুষ্ট ছিলেন, কেননা বিদ্যার্থী তো টিচারের জ্ঞানের ওপরেই বিশ্বাস করে থাকেন। আপনাদের টিচার ভুল ছিল। তো পরমাত্মা কবিরজি বলতেন যে कि साच कहूं तो जग नहीं माने। আর ব্রহ্মাজিকে দেখে নাও, তুমি শঙ্কর ভগবানকেই দেখে নাও যে উনি কতটা সুখী ছিলেন। পার্বতীর মৃত্যু, পার্বতী রাজা দক্ষের হবনকুণ্ডে জ্বলে মারা গেল। তার অস্থিপিঞ্জর উঠিয়ে ভগবান শিবজি 10,000 বছর পর্যন্ত কাঁধের উপর রেখে ঘুরে বেড়াতে থাকে, কাঁদতে থাকে, খারাপ অবস্থা হয়ে গেল তার। একবার ভস্মাগিরি নামের রাক্ষস, এক দুষ্ট, ভগবান শিবের ভক্তি করছিল, ওই সময় ওনারই দুশ্মন হয়ে গেল। আর ভস্ম করা চেয়ে নিল তার থেকে, ব্যাস প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে আর ফের ওনারই শত্রু হয়ে গেল সে। ভগবান পালাচ্ছেন, রাক্ষস পিছে পিছে দৌড়াচ্ছে। তাই পরমাত্মা বলেন তোমরা এতটাই রাঙিয়ে গেছো এই অজ্ঞানতার রঙে যে এই কথা শুনেও তোমরা প্রসন্ন নাও। আপনাদের এটা শুনতেই হবে, যদি তোমরা কল্যাণ চাও এটা শুনতেই হবে। তাহলে কি বলছেন ভগবান? कि साच कहूं तो जग नहीं माने और झूठ कही ना जाइयो, और ब्रह्मा विष्णु शिव जी दुखिया जिन ये राह चलाइयो। তারপর বলেন যে कि सुरपति दुखिया भूपति दुखिया, रंग दुखी व प्रीति हो, कहे कबीर और सब दुखिया।
एक संत सुखी मन जीती हो। বলা হয় স্বরূপতি, তো দেখো আপনারা নির্ধন চিন্তা করে যে ধনবান সুখী, ধনী ব্যক্তি সুখী হবেই। আর ধনীরা চিন্তা করে যে ওই রাজারাই সুখী হবে, রাজনেতাও সুখী হবে।